আসসালামু আলাইকুম। দিস ইজ রাশেদুল ইসলাম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হচ্ছে, আপনার যদি একটি কম্পিউটারের কোনো ফাইল প্রোগ্রাম আরেকটা কম্পিউটারের সাথে শেয়ার করতে চান বা অন্য কাউকে আদার্স কাউকে দিতে চান, কিভাবে দিবেন সেটা আজকে দেখাবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি কোনো একটা পিকচার অথবা ফাইল অথবা প্রোগ্রাম যদি কাউকে শেয়ার করতে চান, কিভাবে করবেন? এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, ধরেন একটি ওয়ার্ক গ্রুপে কয়েকটা কম্পিউটার আপনার সাথে অ্যাড করা আছে। আপনার কম্পিউটার হোস্ট কম্পিউটার, সেগুলো আদার্স কম্পিউটার। তো সেগুলোর সাথে কানেক্ট করবেন কিভাবে? দেখেন, এটা ধরেন একটা ডকুমেন্ট আছে বা একটা ফাইল। ধরেন এই ডকুমেন্টটা যদি আমি কাউকে আমার আমার যে এরিয়াতে যে কম্পিউটারগুলো আমার সাথে কানেক্ট করা আছে সেগুলোতে যদি আমি শেয়ার করতে চাই, তো এখানে দেখেন গিভ অ্যাক্সেস, ওই ফাইলটার রাইট বাটনে ক্লিক করলে গিভ অ্যাক্সেস অপশন আসবে। সেখানে দেখেন স্পেসিফিক পিপল, এখানে স্পেসিফিক পিপল হলে দেখেন এটা হচ্ছে আমি আমার হোস্ট কম্পিউটার, আর এটা এভরিওয়ান, আর এটা হচ্ছে ক্রিয়েট নিউ ইউজার। তো এখানে যদি এভরিওয়ান দেন তাহলে যতগুলো কম্পিউটার আছে আপনার সাথে কানেক্ট করা আপনার হোস্ট কম্পিউটারের সাথে, তারা সবাই দেখতে পারবে। এখানে যদি আমি এভরিওয়ান দেই, দেন অ্যাড দিয়ে দিলাম, তাহলে দেখেন ওই ফাইল প্রোগ্রামটা, দেন আমি যদি শেয়ার দিতে চাই শেয়ার করব। এই যে শেয়ারে দিলাম, দেখেন এই যে বলছে কি শো মি অল দ্য নেটওয়ার্ক শেয়ার অন দ্য কম্পিউটার। প্রত্যেকটা কম্পিউটার আপনার এই ফাইলটা শো হবে, মানে দেখতে পারবে তারা। তারপরে ডান দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি শেয়ার করলেন, দেন আরেকটা অপশন আছে সেটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে যে ক্রিয়েট এ নিউ ইউজার। এখন আপনি যদি নিউ ইউজার, নতুন কাউকে শেয়ার করতে চান, নতুন কোনো কম্পিউটারকে, তাহলে এখান থেকে নতুন ইউজার ক্রিয়েট করতে হয়। এই ইউজারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমি আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আরেকটা কম্পিউটারকে আপনি আপনার কম্পিউটারের সাথে হোস্ট কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এটা হচ্ছে মানে নিউ ইউজারকে দিতে হয়। আর যদি এই জিনিসটাই আপনি শুধুমাত্র আপনার এরিয়াতে যারা কানেক্ট করা আছে আপনার হোস্ট কম্পিউটারের সাথে তারা দেখতে পাবে, তাহলে তাদেরকে আপনি পাঠাতে পারবেন। এখন এই এভরিওয়ান ব্যক্তিকে আপনি যে পাঠাচ্ছেন, পাঠানোর পরে তারা কি শুধুমাত্র এই ফাইলটা পড়তে পারবে, নাকি এটা এডিট করে তারা কোনো কিছু করতে পারবে? তো সেটাও অপশন আছে। এই যে রিড রাইট, মানে সে পড়তেও পারবে এবং কোনো কিছু সেখানে এডিট করতে পারবে, লিখতে পারবে। সেই অপশন যদি এখানে দিয়ে দেন তাহলে সেটা এখানে থাকবে। আর যদি আপনি রিড দিয়ে দেন, শুধুমাত্র পড়বে, শুধুমাত্র দেখবে, বাট কিছু করতে পারবে না, তাহলে রিড দিবে। আর যদি রিমুভ দেন তাহলে রিমুভ। এই রিমুভ হয়ে গেল। এখন আমি যে ক্রিয়েট করলাম, এটা যদি আমি অ্যাড করার পরে আমি শেয়ার দিয়ে দিলাম, শেয়ার হয়ে গেল ওই কম্পিউটারের সাথে। আদার্স যে আমার সাথে যে কম্পিউটার কানেক্ট করা আছে ওই কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেল অলরেডি ওই ফাইলটা অথবা ফোল্ডারও সেম ক্লিক করে আপনি দেখেন ফোল্ডারে যে রাইট বাটন ক্লিক করেন, এখানেও কিন্তু গিভ অ্যাক্সেস অপশন আছে। তো এরকম ফোল্ডারগুলোও করতে পারবেন, যে কোনো একটা ছবি বা পিকচারও করতে পারবেন, অথবা একটা ফাইল বা ডকুমেন্টও করতে পারবেন। এখন ওই ফাইল যাদেরকে আপনি শেয়ার করছেন, আপনি যদি চান না যে এটা আমার সিকিউর না তাদেরকে দেওয়া, তো সেক্ষেত্রে আপনি যদি এটা রিমুভ করে দিতে চান, তাহলে এখান থেকে রিমুভ করে দিবেন, রিমুভ অ্যাক্সেস। দেখেন আপনি গিয়ে সেখানে কিন্তু আর পাবেন না। এখানে দেখেন ওই যে এভরিওয়ান ছিল সেটা কিন্তু আর নেই। তো এভরিওয়ানটা আপনি রিমুভ করে দিয়েছেন। তো এইভাবে করে আপনি একটা ফাইল প্রোগ্রাম কাউকে আপনার হোস্ট কম্পিউটারের সাথে যে কম্পিউটারগুলো কানেক্ট করা আছে সেগুলো তাদেরকে আপনি দিতে পারবেন। এটা হচ্ছে ফাইল প্রোগ্রাম শেয়ারিং। আশা করি ভিডিওতে আপনারা বুঝতে পারছেন। আপনার যদি ওয়ার্ক গ্রুপ করা থাকে অথবা আপনার ইন্টারকানেক্ট করা থাকে আপনার কয়েকটি কম্পিউটারের সাথে, তো সেক্ষেত্রে আপনি ফাইল বা ফটো বা পিকচার বা ডকুমেন্ট যে কোনো অ্যানি ডকুমেন্টই হোক, অ্যানি ডকুমেন্ট আপনি শেয়ার করতে পারবেন। অথবা কোনো অ্যাপস রিলেটেড অথবা কোনো বড় ফাইল প্রোগ্রাম, মুভি অথবা ভিডিও কিছু শেয়ার করতে চান, তো সেম এভাবে করে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।